আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি বানাবো ডিম, মুড়ি এবং অনেক সবজি দিয়ে একটা মজাদার নাস্তা। এই সবজিগুলোকে আমি কাঁচাতেই কিন্তু দেবো, ভেজে দেব না। এতে করে অনেক পুষ্টিগুণে ভরপুর থাকবে, তো অনেক ভিটামিনও হবে বাচ্চাদের। এই জন্য আমি প্রথমে গাজরের চালটাকে তুলে নেব। গাজরের চালটাকে তুলে তারপর এটাকে কুচনো করে কেটে নেব। এখানে টমেটো নিয়েছি, টমেটোটা আমি কেটে দেব। দুটো ডিম আর মুড়ি এক বাটি দিয়ে কিন্তু পুরো পরিবারের নাস্তা হয়ে যাবে, এতগুলা হবে। তো এই জন্য আমার এটাকে কুচনো করে কেটে নিয়ে তারপর টমেটো কেটে নেব, এখানে মরিচ নেব আর পেঁয়াজ নেব। এগুলো কিন্তু আমি ভেজে দেব না, কাঁচাতেই সবগুলো দিয়ে দেব। তো আমার টমেটো এখন আমি কেটে নেব। আমার গাজরটা কেটে নেওয়া হয়ে গেছে। টমেটোটা ঠিক এরকম করে কেটে নেব। আপনারা চাইলে কিন্তু ভেজেও নিতে পারেন, আমি ভেজে নিচ্ছি না, কাঁচাই দিচ্ছি। তো এখন পেঁয়াজটা কেটে নেব। টমেটো, পেঁয়াজ, মরিচ সব আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন মুড়ি এখানে নেব। মুড়িটা আমি ভালো করে বেছে নিয়েছি। এখানে দুটো ডিমকে আমি ফাটিয়ে দেব। এখন ডিম দুটা ফাটিয়ে দিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে আমি ভালো করে মেখে নেব। তো এটা আমার ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। কড়াতে আমি তেল দিয়ে দেব। এখানে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এখন মুড়িগুলো এর মধ্যে দিয়ে দেব। মুড়িগুলো এর মধ্যে দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব। আমি দিয়েছি। এখন একদিকটা হয়ে গেলে অপর দিকটা উল্টে দিয়ে আমি একদম সবগুলো এরকম খুন্তি দিয়ে কেটে কেটে তারপর আমি ভালো করে ভেজে নেব। এটা এতটাই মজাদার যে ছোটো বড়ো সবারই ভীষণ পছন্দ এই রেসিপিটা। আমি মুড়িটাকে একটু কড়া করে ভেজে নিয়েছি আর এই স্বাদ মতো নুন দিয়েছি, কারণ মুড়িটা একটু কড়া করে ভেজে নিলে এতে করে ডিমের যে গন্ধটা আছে এটা কিন্তু চলে যাবে। এই জন্য এটা কড়া করে ভেজে নিয়েছি। তো এখানে আমি 1 চামচের মতো সরিষার তেল দিতেছি। আপনারা চাইলে এখানে বেশি তেলও দিতে পারেন। আর এই যে এখানে চাট মশলাটা এটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। চাট মশলাটা অবশ্যই দিতে হবে, এতে করে এর টেস্টিটা অনেক গুণ বেড়ে যাবে। চাট মশলা না থাকলে আমার কাছে অতটাও ভালো লাগে না। চাট মশলাটাতে অনেক নুন থাকে, এই জন্য এক্সট্রা কোনো নুন এই ভেজিটেবলের মধ্যে আমি অ্যাড করলাম না। এখন হাতের সাহায্যে ভালো করে এগুলো মেখে নিলাম। নুন আর চাট মশলা আর তেলটা দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপর এর মধ্যে ভেজে রাখা মুড়িগুলো দিয়ে আবারও ভালো করে মেখে নেব। তো সবগুলো উপকরণ ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে এটা পরিবেশন করব। এতটা মজাদার ও লোভনীয় এই রেসিপিটা যে একবার খেলে বারবার খেতে চাইবে। এখন আবারও একটু চাট মশলা আমি দিয়ে দিলাম। আর এটা কিন্তু চেক করে নিতে হবে, নুনটা বেশি হলে খেতে ভালো হবে না। আর চাট মশলায় কিন্তু অনেক নুন থাকে। এখন এটা আমার একদম রেডি। তো এতটাই মজাদার হয়েছে, আপনারা বানিয়ে নিলে বুঝতে পারবেন। দারুণ মজাদার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাতে ভুলবেন না। একবার হলেও এরকম বাড়িতে ট্রাই করে দেখবেন। সকাল বিকেলের নাস্তাই জাস্ট জমে যায়। এতটাই মজাদার এই নাস্তাটা যে অনেক পুষ্টিগুণে ভরপুর থাকে। আর ডিমটা যে দিয়েছি, ডিমের কোনো গন্ধই হবে না যদি এটা একটু কড়া করে ভেজে নেওয়া যায়। তো রেসিপি ভালো লাগলে বা আমার ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে দেবেন। এতে করে আবারও নতুন নতুন ভিডিও করার এনার্জি বেড়ে যায়। তো সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আজ এই পর্যন্ত, ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি বা নতুন কোনো ভিডিও। বাড়িতে যদি মুড়ি নরম হয়ে যায় বা ড্যাম হয়ে যায়, ওগুলো মুড়ি কিন্তু আর খাওয়া যায় না। যখন মুড়ি ড্যাম হয়ে যাবে তখন কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিলে আর মুড়িটা নষ্ট হবে না। আর ড্যাম মুড়ি দিয়েই কিন্তু এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।